গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এই যে মেয়ে বসে গেছে এখানে আমি মেয়েকে নিয়ে মেকআপ করাতে। তো এখন আজকে তো জানো মেয়ের হচ্ছে ক্লাস থাকে, অ্যাক্টিং ক্লাস। তো সেখানে আজকে হচ্ছে ওদের পরীক্ষা আছে। তো সেই কারণেই মেয়েকে আমি সকাল সকাল সব কিছু করিয়ে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। মাকে স্নান করানো, খাওয়ানো, ওষুধ খাওয়ানো সব কমপ্লিট। মাকে বস করিয়ে রেখেছি। মা আজকে একা থাকবে, মার এদিকে সব রান্নাবান্না করে রেখে দিলাম। আর মাকেও বলেছি যে মা একটু তুমি দেখো, বইদিকেও বলেছি তুমি একটু যেও নিচে। তো যেতে আমি সত্যি আজকে আমার কেননা আমি যাচ্ছি এই কারণেই, মেয়ে দেখতেই পাচ্ছ শাড়ি পরেছে আর বাইকে করে নিয়ে যাওয়াটা প্রচণ্ডভাবে রিস্ক, বুঝতেই পারছো। এখানে না যারা যারা কলকাতায় থাকো জানো বেহালা, রুবি থেকে বেহালাটা অনেকটাই দূর। তো বেহালাও না, চৌরাস্তার ওখানে ক্লাসটা, তোমরা অনেকেই হয়তো জানো SMPI কোথায়। তো সেখানে আমি যাব, তো মেয়েকে তো রিস্কভাবে আমি ওরকমভাবে ছেড়েও দিতে পারছিলাম না, সেই জন্যই আজকে আমার যাওয়া। তো ওখানে গিয়েও মেয়েকে হাফ রেডি মানে এখান থেকে হাফ রেডি করব, ওখানে গিয়ে আবার রেডি করতে হবে, কেননা কে করাবে, তোমাদের দাদাভাই তো আর এইসব পারবে না। তো যাই হোক চলো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে অনেক রকম মানে সব কিছু করা কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তোমরা অবশ্যই জানিও যে আমার মেয়েকে কেমন লাগবে। আমি লাস্ট একদম পুরো ফাইনাল লুকে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাতে পারবো, কেননা এখান থেকে না জুয়েলারিগুলো পরিয়ে নিয়ে যাব না, নিয়ে গেলে খুব প্রবলেম হয়, সেই জন্য গরমে যাবে বুঝতেই পারছো। তো চলো মেয়েকে আমি রেডি করে নিই ঝটপট করে, তোমরা দেখতে থাকো। চলো আই মেকআপটা করে নিই, এটাই আমার কাছে সব থেকে বড় একটা মানে কি বলবো, কঠিন একটা পরীক্ষা। আমি ভালোভাবে মাঝে মধ্যে করতে পারি, মাঝে মধ্যে করতে পারি না। তো যাই হোক যেটুকানি পারি নিজে না শেখাতে যেটুকানি হয় আর কি। তো চলো, মেয়ে আছে বলেই মেয়ের কাজ ওপর থেকেই আমারও একটু হাতে খড়ি হয়ে যায়, সেই কারণে। তো তোমাদের দাদাভাই মেকআপটা করছে আর উল্টো পাল্টা করে দিচ্ছে ক্যামেরাটা, সেই জন্য আমি বলছিলাম ঠিক করো। তো যাই হোক চলো পুরোটা দেখো। দেখো মেয়েকে সাজানো প্রায় কমপ্লিট হাফ। তো এই যে শাড়িটা আজকে একটু অন্যরকমভাবে পরানোর চেষ্টা করেছি, ঘাগরা টাইপ করে। তো জানি না কতটা পেরেছি, যেটুকুনি পেরেছি ফার্স্ট টাইম আমি এরকমভাবে পরানোর চেষ্টা করলাম। তো এইদিকে আমি একটু শাড়িটা ঠিক করে দিচ্ছিলাম কুচিগুলো। তো চলো দেখো, অবশ্যই বলো কেমন হয়েছে শাড়ি পরানোটা। আরও ভালোভাবে হতো একটু তাড়াহুড়ো না হলে আর কি। তো চলো, মেয়ের চুলটা ছোট বলে এরকমভাবে ফোল্ড করে যা হোক করে একটা করে দিয়েছি। তো মেয়ে মাকে দেখাতে যাচ্ছিল। তো চলো আমরা বেরিয়ে এদিকে এসে গিয়ে আমার মেয়ে আর ও সায়ন, এই যে দাদাটার সঙ্গে ও করছে, আর ওই দিকেও পিছনেও দেখো সবাই একটা একটা করে গ্রুপ ওয়াইজ হয়েছে, গ্রুপের যারা যারা আছে যেরকমভাবে সেরকমভাবে এখানে রিহার্সাল করছে। তো মেয়ে আর ওই দাদাটা মানে মেয়ের দাদা হবে, আমার তো আমার ছেলের বয়সী, যাই হোক। তো চলো, ওর নাম সায়ন আর আমার মেয়ের নাম সায়নী, দুজনের বেশ ভালো ভাই বোনের মতন মিলে গেছে। আর এখানে দেখো তখন দেখলে হাফ কমপ্লিট, আর এখানে আবার ওরা একটু করে রিহার্সাল দিচ্ছে, কেননা অনেকটা সময় আছে। দুজনে ভালোভাবে রেডি হয়ে গিয়ে একদম পুরো এটা পুরো ওর কমপ্লিট লুক। তো দেখতে পাচ্ছ একটু ভালো করে রিহার্সাল দিয়ে নিতে বলছি বারবার, কেননা ওদের সবার লাস্টে ওদের পরীক্ষাটা রয়েছে।
একদম লাস্ট, তো সেই জন্য ওরা অনেকটা সময় পেয়েছে। অনেকক্ষণ ধরে আমি বললাম কিছুক্ষণ পর পর ওরা একটু প্র্যাকটিস করছে, আবার করছে। তো এখন আবার একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো চলো, আমার বৌদি এসে গেছে এখানে। এখানে তো আমার বাপের বাড়ি, তো অনেকে হয়তো জানো। আর এইখানে দেখো এরা সবাই এখানে যে যার জায়গার মতন দল করে করে রিহার্সাল দিচ্ছে। ওই সব অ্যাক্টিং করছে, ওখানে বদ্দা দেখতে গেছে। তো চলো, এবার মেয়েরা আর একবার রিহার্সাল দেবে, তোমাদেরকে শোনাই এবার ভালো করে। এটাই হলো প্রত্যেক সালতানাতের দস্তুর, কিন্তু আর একটা দস্তুর আছে, সুলতানের খিদমতে তসলিম পেশ করা। বসে না, দাঁড়িয়ে। আজ মেয়ের সাথে মল্লিকায় জানা হয়ে যাবে। আর আমি সেই দেখো দেখো এই পাখি হলো বেগম, মালিক বদ্দার, কখনো তোমার আব্বু জানের কাছে, তো কখনো আমার। এইভাবে চলো, তোমরা সব কিছু দেখলে, ডায়লগ ফাইলগ সব দেখে নিলে। আর ওই যে এখন না রাজা রানী ঘুরে বেড়াচ্ছে, আর এই যে বৌদি এসছে দেখা করতে। এই জামাটা দেবে না, চলে কি চাই মামাটা? তো মামা তোর জন্য জামা নিয়ে এসছে, সে জামাটা নিয়ে কি আবার ফেরত চলে যাবে? সত্যি কথা, তাই তো না। হাপ্পা দেখলে মনে হলো আবার আসতে হবে। তো চলো, কোথায় বললেন এটা এই দিকে দেখতে। আমি প্রথম দিন যখন এসেছিলাম একটা বুঝতে পারি, এই সব ভুলে গেছে, দেখেছো আমি বললাম তো। তো চলো, বৌদিরা একটু গল্প করে নিই, তারপরে এখন অনেকক্ষণ বসে থাকতে হবে। ওদের এখনও প্রচুর, অনেক সবার লাস্টে ওদের নাম্বার, তো এখন অনেকে যাচ্ছে। হ্যাঁ, সবার লাস্টে। কত নম্বর পড়ে বাবু? ওদের 11 নম্বর, সিরিয়াল বাই সিরিয়াল করছে। তো তারপরে আবার ক্লাস হবে, তারপরে এখন আর কথা হচ্ছে। বাহ, এই দেখো ওর মামাও পয়লা বৈশাখে জামা নিয়েছে। ওরে বাহ, এই কোট নাকি এটা? তাই তিনটে কালার আমার হবে, বড় হবে, মাছটা হবে। তো দেখি খোলো, তোমার তোমার আর আমার, তুই দেখি না হলে বলবি। ও সুন্দর হয়েছে। চলো, পয়লা বৈশাখের জামা হয়ে গেল আমাদের এখানে ক্লাসে এসে। মামেরটাই সব থেকে সুন্দর হয়েছে, মামেরটাই আমি পরে একটা একদিন ভাবলে একই পরবো। দেখেছো দেখেছো, হয়ে গেল। গুছাও এবারে, ও এমনি তাহলে ইয়ে করে ঢুকিয়ে দাও। লাল কালার নিচ্ছিলাম, লাল আর তিনটে, বলছি না তিনটে যেমন এক আছে তিনটে। হ্যাঁ, আর জিনিস করে দিয়ে